লিঙ্কে চাপ দিলে এরকম একটা ফর্ম আসবে, হাউসহোল্ড ইন্টারভিউ সার্ভে। এইখানে ইউনিক আইডিটা হবে, আচ্ছা, সার্ভেটা হচ্ছে এরকম যে একটা বাড়িতে একটা পরিবারের জন্য একটা সার্ভে করা লাগবে, যেখানে 4 জন বা 5 জন সদস্য থাকতে পারে। তারা ট্রিপ মেক করে কিনা, অর্থাৎ বাইরে যাতায়াত করে কিনা, এটার উপর ভিত্তি করে সার্ভেটা। সেক্ষেত্রে এরকম হতে পারে, একটা পরিবারে 4 জন সদস্য থাকে, 2 জন পড়াশোনা করে, 1 জন কাজের জন্য বাইরে যায়। যেহেতু পড়াশোনা করে, তার মানে সে বাইরে যায়। এগুলো হচ্ছে ট্রিপ, বা যে কাজের জন্য বাইরে যায় তারও বাসা থেকে বেরোতে হয়, কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করা লাগে, এটাও একটা ট্রিপ। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে একজন সকালবেলা কাজে গেছে, কাজের থেকে বাজারে গেছে, বাজার থেকে আবার বাসায় আসছে। তো সে যে সকালবেলা কাজে গেছে এবং বাসা থেকে কাজে গেছে, সেটা একটা ট্রিপ। কাজের থেকে বাজারে গেছে, এটা আরেকটা ট্রিপ। বাজার থেকে বাসায় আসছে, এটা আরেকটা ট্রিপ। 3টে ট্রিপ। এখন এই 3টে ট্রিপের মধ্যে উনি কিভাবে গেছে, এক একটা ট্রিপ কিভাবে গেছে, যে সকালবেলা সে বাসা থেকে কাজে গেছে, কিভাবে গেছে? প্রথমে হাইটে গেছে, তারপর অটোতে গেছে, তারপরে তো সিএনজিতে গেছে। এই অটো, হাঁটা, সিএনজি, এগুলো হচ্ছে এক একটা মোড। তো এই তথ্যগুলা পর্যায়ক্রমে দেওয়া লাগবে, পূরণ করা লাগবে এক একটা পরিবারের জন্য, এক একটা ফর্ম। এবং এগুলা আমাদের এক একটা এলাকায় ছড়ায় ছিটায় নেওয়া লাগবে, ইউনিয়ন অনুযায়ী। মানে একই বাড়িতে পাশাপাশি যেন না হয়, একটু দূরে দূরে, একটা থেকে আরেকটা যেন একটু গ্যাপ থাকে, এইভাবে ছড়ায় ছিটে এই তথ্যগুলো নেওয়া লাগবে। তো প্রশ্নটার শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে, সেকশন এ তে জেনারেল ইনফরমেশন, ইউনিক আইডি। ইউনিক আইডি হবে আজকে একজন সার্ভেয়র যে কাজ শুরু করছে, তার প্রথম কাজ হইলে 01 লিখবে। তারপর তার নাম যদি সাকিব হয়, তাহলে SHA প্রথম 3 অক্ষর লিখবে। এরপর আজকের তারিখ, যেমন এখানে লেখা আছে 15/5/2025, তাহলে আজকের যে তারিখটা সে লিখবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে ইউনিক আইডিতে, এই অনুযায়ী সে ইউনিক আইডিটা লিখবে। যখন 2 নম্বর সার্ভে হবে, তখন 02, তারপর বাকি অংশগুলো ঠিক থাকবে। আবার নতুন দিন যখন শুরু করবে, তখন আবার 01, তারপর তার নামের প্রথম 3 অক্ষর, তারপর পরের দিনের ডেট। আমরা সাধারণত ট্রিপের যে ইনফরমেশনটা নিব, সেটা হচ্ছে যেদিন সার্ভে করব তার আগের দিন ইনফরমেশন। অর্থাৎ আজকে আমি একটা বাড়িতে সার্ভে করতে গেলাম, ওই বাড়ির মেম্বাররা গতদিন কোথায় কোথায় গেছে, ওইটার উপর হচ্ছে আমাদের ট্রিপের ইনফরমেশনগুলো আসবে। তারপর হচ্ছে সার্ভে নং, কয় নাম্বার সার্ভে করতেছে আজকে দিনের মধ্যে, প্রতিদিন 1 নাম্বার থেকে শুরু হবে। তারিখ, এখানে চাপ দিলে কোন তারিখে, আমরা যেই তারিখে সার্ভে করবো ওই তারিখটা এখানে থাকবে। সার্ভেয়ারের নেম, যে সার্ভে করতে গেছে সার্ভেয়র, তার নাম, কর্তার নাম, ওই পরিবারের কর্তার নাম, বাড়ির বিস্তারিত ঠিকানা। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতগুলা ঠিকানা এখানে লিখতে হবে, প্রত্যেকটা ঠিকানা বিস্তারিত লিখতে হবে। কলেজ পাড়া, বাজারের মোড়, এইভাবে লেখা যাবে না, একবার বিস্তারিত লিখতে হবে, যেন পাড়ার নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম, এইগুলা সবকিছু ঠিকানার মধ্যে থাকে, এবং ওই ঠিকানা দেখে যেন ওই জায়গায় পৌঁছায় যাওয়া যায়। একটা এলাকা ভিত্তিক একটা নাম থাকতে পারে, শুধু ওই নাম দিলেই হবে না। এটা গ্রামের নাম, পাড়ার নাম, তারপর কমা দিয়ে ব্যাক ইউনিয়নের নাম, কমা দিয়া উপজেলার নাম, এইভাবে বিস্তারিতভাবে ঠিকানাটা লিখতে হবে। যত ঠিকানা আছে সব ঠিকানা এইভাবে বিস্তারিত লিখতে হবে। ঠিকানা যদি বিস্তারিত না হয়, তাহলে এই সার্ভে বাতিল হবে। এরপর হচ্ছে জিপিএস কোঅর্ডিনেট, এখানে চাপ দিলে এই যে কোঅর্ডিনেট নিয়ে নিছে, অর্থাৎ যেই জায়গাটা আপনার কাজ করতেছেন ওই জায়গায় একটা পয়েন্ট নিয়ে নিছে।
এরপর হচ্ছে হোল্ডিং নাম্বার, ওই বাড়ির যদি কোনো হোল্ডিং নাম্বার থাকে হোল্ডিং নাম্বারটা দেওয়া লাগবে। তারপর তাজ নাম্বার এটা আমরা দিয়ে দিব যে কোন তাজ নাম্বারটা কি। একেকটা এরিয়ার জন্য একেকটা আলাদা তাজ থাকবে। ওই এরিয়া অনুযায়ী আপনারা এই নাম্বারটা বসাবেন। মান্থলি ইনকাম, এখানে মান্থলি ইনকামে চাপ দিলে দেখা যায় যে ওই পরিবারের যতজন সদস্য ইনকাম করে তাদের সর্বমোট ইনকাম কত মধ্যে আছে ওই সংখ্যাটা এখানে লেখা লাগবে। তারপর আছে হচ্ছে ভেহিকেল ওনারশিপ, এখানে ওই পরিবারের যদি কোনো প্রাইভেট কার থাকে তাহলে এখানে আমি লিখলাম একটা প্রাইভেট কার, বা যদি কোনো মোটরসাইকেল থাকে বা সাইকেল থাকে, নোয়া গাড়ি থাকে বা অন্য কোনো যানবাহন থাকে, যদি থাকে সেটা লিখবো, না থাকলে ফাঁকা থাকবে। তারপর হচ্ছে পরিবারের মোট সদস্য সংখ্যা, ওই পরিবারের মোট সদস্যের সংখ্যা কতজন? মোট সদস্য সংখ্যা 4 জন, দিলাম 4 জন। এখন প্রথম সদস্য তার নাম কি, তারপর হাউস হোল্ড মেম্বারের সাথে তার সম্পর্ক কি, হাউস হোল্ড মেম্বার নিজে যদি হয় তাহলে এই হাউস হোল্ড হেড, তার যদি স্বামী বা স্ত্রী হয় স্পাউস, ছেলে হলে ডটার, এরকম যে সম্পর্কটা লেখা লাগবে। তারপর তার বয়স কত, তার পুরুষ নাকি মহিলা, অকুপেশন হচ্ছে তার কি কাজ করে সে বিষয়টা এখানে আছে উল্লেখ লিখতে হবে। যদি কিছু না মানে এগুলোর সাথে না মিলে তাহলে আদার দিয়ে দিতে হবে। তারপর এডুকেশন, সে পড়াশোনা কতটুকু করছে, যতটুকু পড়াশোনা করছে ওই তথ্যটা এখানে লিখতে হবে। এরপর ট্রিপ মেক করে কিনা, অর্থাৎ সে বাইরে যাতায়াত করে কিনা। যদি সে বাইরে যাতায়াত করে অর্থাৎ সে কাজের জন্য বাইরে যায় তাহলে ইয়েস, এমন হতে পারে হাউস ওয়াইফ বাইরে যায় না, সে তার ক্ষেত্রে নো হইতে পারে। তো ট্রিপ মেক করা এরকম দ্বিতীয় সদস্যের ইনফরমেশন, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য ইনফরমেশন দেওয়ার পর এইখানে আসবে হচ্ছে ট্রিপ মেকার ইনফরমেশন, অর্থাৎ যে প্রথম যে সদস্য ছিল হাউস হোল্ড হেড, যে বাইরে ট্রিপ মেক করতো অর্থাৎ বাইরে কাজের জন্য যাইতো, তার ইনফরমেশন লাগবে। এটা সার্ভে নং 1 নম্বর সার্ভে বা 2 নম্বর সার্ভে যেটা হলে এটা হবে। নেম অফ ট্রিপ মেকার, অর্থাৎ যে বাইরে কাজের জন্য যাইতেছে বা স্কুলে যাইতেছে তার নামটা। তারপর ওই যে আমরা যে এইখানে সিরিয়াল নাম্বারটা হবে হচ্ছে এইখানে যে এই হাউস হোল্ড মেম্বার 04 বা 03 এরকম আছে, ওই সিরিয়াল নাম্বারটা এখানে হবে যে উনি কত নম্বরে আছে সিরিয়ালটা। তারপর ডেট, যেই দিন ট্রিপ মেক করছে অর্থাৎ আজকে যদি আমরা কাজ করি তার আগের দিন যে উনি কি ট্রিপ মেক করছে ওই ডেটটা আসবে। তারপর ওই দিন ওই ব্যক্তি মোট কয়টা ট্রিপ করছে, অর্থাৎ হয়তো সকালবেলা কাজে গেছে, কাজে থেকে বাজারে গেছে, বাজার থেকে বাসায় আসছে, 3টা ট্রিপ মেক করছে, তাহলে 3 হবে। এর মধ্যে ম্যান্ডেটরি ট্রিপ কয়টা? এই প্রশ্নটা হচ্ছে ম্যান্ডেটরি ট্রিপ বলতে যে অবশ্যই করতে হয় এরকম ট্রিপ কয়টা। এমন হইতে পারে সে প্রত্যেকদিন বাজারে যায় না কিন্তু প্রতিদিন সে কাজে যায়, কাজের থেকে প্রতিদিন বাসায় আসে, তাহলে 2টা ট্রিপ। তারপর হচ্ছে প্রথম ট্রিপ অর্থাৎ সকালে যে সে কাজের জন্য বের হইছে, কয়টার সময় বের হইছে, এখানে দেখা গেল সে সকাল 8টার সময় AM 8টার দিকে বের হইছে। তারপর কোথা অরিজিন করে হচ্ছে কোথা থেকে শুরু করছে তার যাত্রা, বাসা থেকে শুরু করছে, ডেস্টিনেশন কোথায় যায় শেষ করছে, সে কাজের জায়গায় যায় শেষ করছে। এরপর অরিজিন অ্যাড্রেস হচ্ছে যে বাসার যে অ্যাড্রেসটা, বিস্তারিত ঠিকানাটা লিখতে হবে। তারপর যেখানে পৌঁছাইছে মানে যাচ্ছে কাজের জায়গাটা ওই জায়গার বিস্তারিত ঠিকানা লিখতে হবে। তারপর হচ্ছে রুট ডিটেল, এরকম হবে যে সে প্রথমে একটা জায়গায় গেছে, বের হইছে, বাসা থেকে বের হওয়ার পরে সে হাইটা অটো স্ট্যান্ডে গেছে, অটো প্রথমে বাসার যে জায়গা ওই জায়গার নাম, তারপর যে অটো স্ট্যান্ডে গেছে অটো স্ট্যান্ড জায়গার নাম, তারপরে সে অটোতে উঠছে, উঠার পর একটা জায়গায় নামছে, সে ওখান থেকে নামার পর সিএনজিতে উঠছে, তাহলে অটো স্ট্যান্ডের প্রথমে বাসার ঠিকানা, কমা অটো স্ট্যান্ডের ঠিকানা, কমা সিএনজি থেকে যেখানে নামছে ওখানের ঠিকানা, এইটা এখানে কমা কমা দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে রুট ডিটেল।
এরপর সে কয়টা মোড ব্যবহার করছে? সে ১ম এ হাঁটছে, তারপর অটোতে গেছে, তারপর সিএনজিতে গেছে। তাহলে ৩ টা মোড ব্যবহার করছে। এখানে লিখব ৩ দিলে এখানে আছে ফার্স্ট মোড। ফার্স্ট মোডে কি ইউজ করছিল? ফার্স্ট মোডে সে হাঁটছে। কত মিনিট হাঁটছে? ১০ মিনিট হাঁটছে। সেকেন্ড মোড, সেকেন্ড মোডে সে অটো রিক্সায় গেছে বা অটোতে গেছে। কত মিনিটে গেছে? ২০ মিনিটে গেছে। তৃতীয় মোডে সে কি করছে? সিএনজি ব্যবহার করছে। সিএনজিতে সে ১০ মিনিট গেছে। এরপর হচ্ছে মেইন মোড, সামারি মোড, মেইন মোড। মেইন মোড হচ্ছে এই যে ৩ টা মোড সে ব্যবহার করলো। এর মধ্যে মেইন কোনটা? সিএনজি মেইন। সিএনজি দিয়ে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করছে এবং সিএনজি অন্যান্য বাহনের থেকে বড়। সেক্ষেত্রে মেইন মোড হবে সিএনজি। টোটাল তার ৪০ মিনিট লাগছে। ফ্রিকোয়েন্সি ট্রিপ হচ্ছে সে এই ট্রিপটা কি প্রত্যেকদিন করে? নাকি মাসে একবার করে? নাকি দিনে একবার করে? এটা হ্যাঁ, প্রতিদিন সে কাজে যায়। তারপর এখানে তার টোটাল কত টাকা খরচ হইছে? হাউ মাচ ইউ পেইড ফর দ্যা ট্রিপ। টোটাল যে ট্রিপ করছে, ১ম এ ৳২০, তারপর ৳১০, তারপর ৳২০, হয়তো ৳৫০ খরচ। লিখলাম। তারপর পারপাস কেন গেছে? সে হয়তো কাজের জন্য যাইতে পারে, অথবা সে স্কুলের জন্য যাইতে পারে, মার্কেটিং এ যাইতে পারে। যে কারণে গেছে সেই জিনিসটা এখানে লিখতে হবে। ৩য় ট্রিপ কি? সে অফিস থেকে বাজারে গেছে। তেমনি একইভাবে অফিস থেকে কখন বের হইছে, তারপর অফিসের এখানে করেছে যে ও অফিস থেকে তারপর ডেস্টিনেশন শপিং মানে অর্থাৎ বাজারে গেছে। তারপর অফিসের অ্যাড্রেস, অরিজিন অ্যাড্রেসের অফিস অ্যাড্রেস, ডেস্টিনেশনের বাজারের অ্যাড্রেস, বিস্তারিত অ্যাড্রেস লিখতে হবে। রুট দিলে ঐরকম যে ১ম এ সে অফিস থেকে বের হইছে, বের হয়ে সে একটা সিএনজিতে বাজারে গেছে। অফিস থেকে বের হয়ে হাঁটছে হয়তো। হাঁটার পরে সিএনজি নিছে, সিএনজি নিয়ে বাজারে গেছে। তাহলে তাহলে অফিসের ১ম এ রুট দিলে অফিসের অ্যাড্রেসটা থাকবে, কমা, তারপর সে সিএনজি থেকে যেখানে নামছে ওখানে অ্যাড্রেস থাকবে, কমা, বাজারে যে অ্যাড্রেসটা ওটা থাকবে, বিস্তারিত অ্যাড্রেসটা থাকবে রুট ডিটেইলে। তারপর টোটাল কয়টা মোড ব্যবহার করছে? সেখানে ১ম এ হাঁটছে, তারপর সিএনজিতে গেছে। ২ টা মোড থাকলো। এরকমই ১ম মোডে সে হাঁটছে, কত মিনিট লাগছে? এই যে ১ম মোডে সে হাঁটছে, কত মিনিট লাগছে? ২য় মোডে সে সিএনজিতে গেছে, কত মিনিট লাগছে? এটা লিখলাম। মেইন মোড হচ্ছে সিএনজি, কত মিনিট লাগছে? এই বিষয়গুলো। এইভাবে আমাদের ট্রিপগুলো আছে, এই ট্রিপগুলো দেওয়া লাগবে। এরপর একাধিক সদস্য যদি হয়, যে উনার ট্রিপের তথ্য আমরা নেওয়া শেষ। এরপর তার ছেলে-মেয়ে আছে, পড়াশোনা করে। তাদের ক্ষেত্রে যখন আবার নিব তখন আবার প্লাস দিব। প্লাস দিলে আবার একই রকম। এই পাশে যে ২ চলে আসছে, অর্থাৎ ওই পরিবারের ২য় সদস্য যে বাইরে যাতায়াত করে বা ট্রিপ করে তার জন্য তথ্যটা এখানে চলে আসছে ২ হিসেবে। তো এখানে সার্ভে নং 1 বা 2 যেটা ছিল এটা। তারপর এখন তার ছেলে-মেয়ে, তার নাম থাকবে। ওই সিরিয়াল অনুযায়ী কত হয় সিরিয়ালটা থাকবে, তারিখটা থাকবে। তারপর ছেলেমেয়েরা হয়তো ১ম এ স্কুলে গেছে, স্কুল থেকে বাসায় আসছে। আবার সে পড়তে গেছে, পড়তে থেকে বাসায় আসছে। তার হয়তো এরকম ৪ টা ট্রিপ হইছে। এখানে 4 হইতে পারে। এর মধ্যে ম্যান্ডেটরি কয়টা? হ্যাঁ, ৪ টাই ম্যান্ডেটরি। কারণ সে প্রত্যেকদিন স্কুলে যায়, আসে, পড়তে যায়, আসে, ৪ টা ট্রিপ। এভাবে যদি আরো সদস্য থাকে যারা বাইরে স্কুলে যায় বা অন্য কোনো কাজে যায়, সেক্ষেত্রে এখানে প্লাস দিয়ে ৩য় সদস্যের জন্য এভাবে দিতে হবে। এই যেমন ৩য়। অর্থাৎ একটা পরিবারে যতজন মানুষ বাইরে যাতায়াত করতেছে সবার তথ্য দেওয়া লাগবে। দেওয়ার পর নিচে সাবমিশন দিলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে।